হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আমি আজকে নিয়ে এসেছি R15-এর একটা ফিচার্সের ব্যাপারে, যেটা মিটার কনসোল্টে থাকে। যেমন আমি আজকে তোমাদেরকে দেখাবো মিটার কনসোল্টে ফিচার্সের মধ্যে একটা ফিচার্স, যেটা মিটার কনসোল্টে কীভাবে নাম লেখানো হয়। দেখো আমার বাইক এখানে দাঁড়িয়ে আছে। তো আমি এই ভিডিওটা বানানোর কারণ হচ্ছে, অনেকেই জানে না যে মিটারের কী কী ফ্যাসিলিটি আছে, কী কী ফিচার্স আছে। তো তার মধ্যে একটা আমি তোমাদেরকে দেখাবো যে মিটারের নামটা কিভাবে সেট করা হয় বা চেঞ্জ করা হয়। তো যদি অলরেডি কেউ নামটা সেট করে রাখো তো চেঞ্জ করতে অবশ্যই পারবে। যদি না পেরে থাকো বা যদি না জেনে থাকো তাহলে ভিডিওটা দেখে অবশ্যই এক্সপিরিয়েন্স নিয়ে নাও। অনেকে কী হয়, গাড়ি কেনার পর কী হয়, গাড়িটা যখন শোরুম থেকে বার করে তারা হয়তো চেঞ্জ করে দেয় নামটা, বা নামটা সেট করে দেয়। আর যদি না করে দেয় তাহলে তুমি কীভাবে নিজে থেকে করবে, ভিডিওটা দেখে অবশ্যই এক্সপিরিয়েন্স নিয়ে সেটাকে আবার নতুন করে তুমি বানাতে পারবে। ঠিক আছে, তাহলে আমি এখন দেখো চাবিটা আমার এখানে অফ করা আছে গাড়িটাতে। চাবিটা আমি অফ করে এখানে যে ট্রিপ আর ইনফো বটমটা আছে, আমি এই ইনফো বটমটাকে লং প্রেস করে রাখবো। ঠিক আছে, তারপর আমি এখানে চাবিটা অন করব গাড়ির। এই যে চাবিটা আমি অন করে দিলাম। অন করার পর আমার এখানে দেখো একটা অপশান আসবে, মুড এলো। মুডের পর আমি এখানে ওই যে ইনফো বাটনটা আছে ওটা সিঙ্গেল প্রেস করবো। দেখো ওয়ান টেপ, সেকেন্ড টাইমে মেসেজ এলো। এবারে মেসেজ আসার পর সেই মেসেজটাকে আমি লং প্রেস করে রাখবো। এই যে ইনফো বাটনটাকে আমি লং প্রেস করে রাখলাম। লং প্রেস করার মাত্র দেখো এখানে আমি অলরেডি নামটা লিখে রেখেছিলাম, তাহলে আমার ওখানে চলে এলো। ঠিক আছে, এবারে আমি যদি চেঞ্জ করবো কী করে ওখানে, তাহলে দেখো বি লেখার প্রথম যে অক্ষরটা আছে, যে প্রথম লেটারটা আছে সেটা দেখো টিপ টিপ করে জ্বলছে। তাহলে ওটা আমি চেঞ্জ করবো। তাহলে এখানে যে আমার ইনফো বটনটা আছে, এখানে আমাকে 1 2 3 4 যদি করি 5 6 চেঞ্জ হয়ে যাবে। দেখো লেটারগুলো চেঞ্জ হচ্ছে, দেখো আই আসছে, জে এলো, পিকে সব কিছু আসবে। তো যখন তোমার নামটা আমার অক্ষরে, যেমন নাম প্রথম অক্ষর আছে বি, তাহলে আমি ওখানে বিটা লিখলাম। বিটা লিখে আবার বিটা লিখবো এখানে। দেখো 1 6 7 8 9 10 স্পেস এ আর বি। যখনই এসে যাবে আমি ওটা সেট করবো ওখানে, তাহলে আমাকে ইনফো বাটনটা আবার লং প্রেস করে রাখতে হবে। যখনই আমি লং প্রেস করে রাখবো তখন নেক্সট চেঞ্জ হয়ে যাবে। আবার ওখানে যদি আমি নতুন হতাম, যদি নতুন তৈরি করতাম, তাহলে আমার ওখানে খালি থাকতো, তাহলে তুমি এখানে আবার নতুন করে অক্ষরগুলো দিতে পারতে। তাহলে আমার সব দেওয়া আছে। তাহলে আমি ওটাকে কীভাবে সেটিং করবো পুরো নামটা, আমি ইনফো বাটনটাকে আবার লং প্রেস করে রাখবো। লং প্রেস রাখার পর আমি চাবিটাকে অফ করে দেবো। ঠিক আছে, অফ করে দেওয়ার পর কিছুক্ষণ পর আমি আবার চাবিটা অন করবো। দেখবো আমার, দেখো ভালো করে আমার মিটারের মধ্যে সেই নামটা আমার আসছে। দেখো এরকম বিপ্লব লেখাটা আলো কিছু সেকেন্ডের মতো এসে আবার চলে গেল। ওটাই ওই কন্টিনিউ যে নামটা দেখাবে এমনটা নয়, চাবিটা যখন অন করবে তখনই নামটা আসবে। তাহলে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবে, আর যদি তোমাদের কাছে কিছু এক্সপিরিয়েন্স থাকে তাহলে আমাকেও শেয়ার করবে।